কেউ যদি অভাবে থাকে, রেজেকে যদি কারো বরকত না হয়, এত টাকা পয়সা কামাই করি তারপরেও তো রেজেকে বরকত নাই। আল্লাহর রাসূল বলেন সূরা ওয়াকিয়া যদি মাগরিবের পর তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক অল্প ইনকামের ভিতরে রেজেকে বরকত বাড়ায়া দিবে। সূরা ওয়াকিয়া এটা পড়ে অধিকাংশ মোল্লা মুন্সিরা পড়ে, ওলামায়ে কেরাম পড়ে। মসজিদের খাদেম সাহেব জুমার দিন টাকার বাক্স নিয়ে যাচ্ছে, চারজন খাদেম, যিনি প্রধান খাদেম তার বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালি। চৌহালি আছে না, নদী এলাকা। জুমার নামাজের পরে ভিআইপি কিছু পার্সেন্ট মানুষ থাকে যারা একটু বেশি কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে। তো তাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছি, তো একজন ধনী মানুষ কথার প্রসঙ্গে বলে ফেলল, হুজুর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু শান্তি নাই। কেন শান্তি নেই? ছেলে মেয়ে কয়জন? মাত্র 2টা। কম কি, তা তো সুখী পরিবার। একটা মাইয়া একটা বলা সুখী পরিবার না? তাম ধর আবার টেনশন কিসে? ওই 2টা, ওরে আল্লাহ, ওই যে আগুন জ্বালাইয়ে পুরাইয়ে শেষ করতে আছে। এবার আমি খাদেমকে বললাম, খাদেম সাহেব কেমন আছেন? খাদেম হেসে দিয়ে বলল, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আমার রব আমাকে সর্বহালতে ভালো রেখেছে। ও খাদেম সাহেব বেতন কত পান? খাদেম জবাব দিল, বেতন পাই মাত্র 11,000। ছেলে মেয়ে কয়জন? বলে 8 জন। সুবহানাল্লাহ, কই কে তো পরামা 8টা মাইয়া বলা, বেতন 11,000। কেমনে কেমনে চলেন? জামার গজের দাম কত? হুজুর বেশি না, মাত্র 600 টাকা। ওরে আল্লাহ, কই কি 1 লাখ টাকা বেতন যে পায়, হেও তো 600 টাকা দামার গজের কাপড় দিয়ে জামা বানাইতে হিমশিম খায়। খাদেম সাহেব এত ভালো কেমনে চলেন? কিভাবে সম্ভব? সে আমাকে জবাব দিল, মান ক্বরাআ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। প্রতিদিন মাগরিবের পরে আমাদের ফ্যামিলির সদস্যরা সবাই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আল্লাহ পাক এই অল্প রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিছে। আরো জোরে সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া পড়েন, নাইলে মরা পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, তারপরও অভাব দূর হবে না। যত কামাইবেন ঘরে গিয়ে দেখবেন এইটা নাই, তেল নাই, পেঁয়াজ নাই, লবণ নাই, নুন নাই, এই নাই সেই নাই। এই জ্বালা যন্ত্রণায় অনেক যুবক পোলাপানকে চুল পাইকে গেছে গা। কথা কন না গা? মানে নাই নাই মানে আছে এরকম কোনো কথা নেই, খালি নাই। আমার একদিন ম্যাডাম কয় পেঁয়াজ তো নেই। আমি কি, তোমার না তুমি বুঝো, আমি খাই মাংস। প্রিয় ভাইরা আমার, দামি সূরা ওয়াকিয়া পড়েন, লাভবান হবেন ইনশাআল্লাহ। বলেন, এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা মুলুক, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. دا قیامت غرب گویم زی کلام صد قیامت بخزر دینا تمام. যত নিয়ামত দেখতেছেন এর ভিতরে অন্যতম একটি নিয়ামতের নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি এশারের নামাজের পরে 5 মিনিটে সূরা মুলুক তেলাওয়াত করে, এটা তো 5 মিনিট টাইমও লাগে না। কেউ যদি এশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন যেদিন তার চোখ বন্ধ হয়ে যাবে, নিথর দেহটা পড়ে থাকবে,
যেদিন তার হাতের শক্তি থাকবে না, যেদিন তাকে উলঙ্গ করে একটা বিছানায় শোয়াইয়া মশারি টানায় এরপরে গোসল করানো হবে, যেদিন তার আপনজনরা বলবে দেরি আর করা যাবে না, লাশটারে তাড়াতাড়ি কবরে শোয়ায়া দাও, পচন ধরবে, যেদিন বলা হবে অমুক মাইয়েতের লাশের জানাজা অমুক সময় হবে, যেদিন তার জন্য গোটা পৃথিবী অন্ধকার, আল্লাহর রাসূল বলেন যেদিন তাকে কবরে শোয়া দেওয়া হবে, ওই দিন ওই অন্ধকার কবরের ভিতরে সূরা মুলুক তাকে আলোকিত করে কবরের ভিতরে প্রশান্তি দান করবে। অন্ধকার ঘরটা আল্লাহ তাআলা আলোকিত করে দেবে সূরা মুলুক। আগের যুগে তো প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআনের প্রেম ভালোবাসা ছিল। হিন্দুরাও কোরআনকে সম্মান করত। মসজিদ দেখলে মাথায় কাপড় দিয়ে একটু দূরত্ব বজায় রেখে চলে যেত। আর এমন একটা যুগে বসবাস করি, জুমার দিনেও দেখি মুসলমানের বাচ্চা মসজিদের সামনে দিয়া নামাজের টাইমে হিন্দি গান বাজাইতে বাজাইতে বাড়ি যায়। কথা কন না কেন? একটা সময় আমরা এমন ভাবে পার করছি, ফজরের নামাজের সময় মসজিদ থেকে কোরআনের আওয়াজ আসতো, আবার মানুষের ঘর থেকেও কোরআনের আওয়াজ আসতো। আর এখন এমন একটা সময় পার করতেছি, ফজরের নামাজের টাইমে মসজিদে মুসল্লি নাই, অথচ 14টা এসি লাগানো। কথা কন না? আবার যখন মানুষের ঘরের পাশ দিয়া হাইটে যায়, তখন তো কোরআনের আওয়াজ পাওয়া যায় না, শুধু ঝগড়া টিভির আওয়াজ পাওয়া যায়। এটাই হলো বাস্তবতা। এজন্য ঘরে বরকত নাই, ঝগড়া লেগেই থাকে। বাপ ছেলের ভিতরে ত্রিমুখী যুদ্ধ লাগে, স্বামী স্ত্রীর 30 বছর সংসারের ভিতরে অশান্তি লেগে থাকে। অন্যতম একটি কারণ, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে আল্লাহর রহমত থাকে না, শয়তান দখল করে সেই ঘরটা। বিখ্যাত মুহাদ্দিস ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদ থেকে তিনি হজ করার জন্য চলে গেলেন বাইতুল্লাহ শরীফে। হজের কাজ কমপ্লিট করার পর হাতিমে কাবার পাশে জমজম পানি দাঁড়াইয়া পান করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তিনি ওখানে শুয়ে পড়লেন হাতিমে কাবার পাশে। ঘুমানোর পরে কিছুক্ষণ পর যখন তার ঘুম ভেঙে গেল, তাকায় দেখতেছে অধিকাংশ মানুষ হজের কাজ কমপ্লিট করে যার যার মতো বাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু মাকামে ইব্রাহিমের পাশে একজন ব্যক্তি চাদর মুড়া দিয়া শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, যার কিতাব না পড়লে মানুষ মাওলানাই হতে পারে না। আল্লাহু আকবার। তদানীন্তন সময় বাগদাদে তার একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার পাশেই ছিল বাদশাহ হারুন আর রশিদের বিশাল বড় রাজপ্রাসাদ। আর আব্দুল্লাহ বিন মুবারকের মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল প্রায় 80,000। আল্লাহু আকবার। আগের যুগে বুড়ারাও মাদ্রাসায় পড়তো, 25, 30, 26 বছরের যুবক আর টুবক নাই, সবাই মাদ্রাসায় যাইতো। কোরআন শিক্ষা করে মরা লাগবে, এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা তাদের মাথায় থাকে। আব্দুল্লাহ বিন মুবারক এবার ওই ব্যক্তির কাছে গিয়ে দাঁড়ায় সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি, ও আমার ভাই, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক। আল্লাহু আকবার। কিন্তু ওই ব্যক্তি তো চাদর মুড়া দেওয়া, বুঝার কায়দা নাই ভিতরে পুরুষ না মহিলা, বুড়া না জোয়ান, বুঝার কোনো উপায় ছিল না। এবার ভিতর থেকে আওয়াজ আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো এই আওয়াজ কোনো পুরুষের না, এটা হলো একজন বৃদ্ধ মহিলার আওয়াজ। একজন বুড়ি মহিলা শুয়ে আছে। পর্দার ভিতরের মা বোনেরা ভালো করে শুনে নেন, এত নামাজ পড়েন, নামাজ শুদ্ধ করার জন্য কোরআন শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান যুগে অধিকাংশ